26 ফেব্রুয়ারি যে মধুর ক্যান্টিনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আত্মপ্রকাশ ঘটে, সেই একই জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান অন্যান্য ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সাথে পরিচিতি সভার আয়োজন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের। ছাত্র শিবির, ছাত্রদল, ছাত্র ইউনিয়ন সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল 8টি ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এই সভায় যোগ দিয়ে নতুন এই ছাত্র সংগঠনকে শুভেচ্ছা জানিয়ে তুলে ধরেন তাদের প্রত্যাশার কথা। বলেন, শিক্ষার্থীদের নিয়ে সুষ্ঠু ধারার এই রাজনীতিকে ধরে রাখতে চলমান রাখতে হবে সহাবস্থান ও রাজনৈতিক ঐক্য। নতুন ছাত্র সংগঠনের এই আগমন আমাদের যে সহাবস্থান, সেই সহাবস্থানের যে জায়গা, সেই জায়গাটাকে আরো সমৃদ্ধ করবে। পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের যে দাবিসমূহ, সেই দাবিসমূহ বাস্তবায়নের ক্ষেত্রে এই নতুন সংগঠন দৃঢ়ভাবে কাজ করবে। তারা যে প্রত্যাশাগুলো রেখেছে এবং যে প্রতিজ্ঞাগুলো করছে, সেই প্রতিজ্ঞাগুলো বাস্তবায়ন করতে সক্ষম হবে। সবাইকে সাথে নিয়ে তারা সেই সুষ্ঠু ধারার রাজনীতি, মানুষের কল্যাণের রাজনীতি, শিক্ষার্থীদের কল্যাণের রাজনীতি করে যাবে, সেটি আমার প্রত্যাশা থাকবে তাদের কাছ থেকে। এ সময় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক আব্দুল কাদের দাসত্ব এবং অপরাজনীতির বিরুদ্ধে লড়াই চলমান রেখে বিভাজনকে ভুলে আগামীতে ঐক্যের বাংলাদেশ গড়ার আহ্বান জানান। আমাদের যে দাসত্বের কালচার, সেই দাসত্বের কালচারের বিরুদ্ধে, এখানে অপরাজনীতির বিরুদ্ধে আমরা যুগ যুগ ধরে যত ছাত্র সংঘের নেতৃবৃন্দ এখানে বসে আছেন, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আগামী বাংলাদেশ গড়ার স্বপ্ন আমরা এগিয়ে যাব। আগামী বাংলাদেশে মধ্যমপন্থার রাজনীতির মাধ্যমে সহাবস্থান এবং ঐক্যমতের রাজনীতি বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করে সংগঠনটির আহ্বায়ক আবু বাকের মজুমদার। আমরা একটি মধ্যমপন্থী ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশে কাজ করব। সেখানে আমরা যে দীর্ঘদিনের আওয়ামী ফ্যাসিবাদের যে বাইনারি পলিটিক্স ছিল, সেই বাইনারি পলিটিক্সের বাইরে গিয়ে এখানকার ছাত্রদের, এখানকার জনগণের রাজনীতি আমরা প্রস্তাবনা করছি। অনুষ্ঠান শেষে এবার রমজানের মাসব্যাপী আবারও গণ ইফতার কর্মসূচি পালনের ঘোষণা দেয় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। এর আগে দুপুরে রায়ের বাজারে জুলাই অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারতের মাধ্যমে কার্যক্রম শুরু করে সংগঠনটি। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা।